अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना नबिय्यना शफीअना हबीबना मौलाना रसूलना सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुहय्यि सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुहय्यि सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुहय्यि सुन्नतिही शेख सुल्तानिन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। मुअज़्ज़ज़ हाज़िरीन वन नाज़िरीन वस्सामिईन, बरकतपूर्ण नियामतपूर्ण फजिलतपूर्ण आजकेर এই মাহফিল ওনার মধ্যে আমার আলোচনার বিষয় আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অবশ্যই 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 হাজির ও নাজির। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকাইদ এর একটি মাসআলা। হাজির শব্দের অর্থ উপস্থিত আর নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা। যিনি হাজির বা উপস্থিত তিনি নাজির বা দেখনেওয়ালা, দেখেন। আবার যিনি নাজির বা দেখনেওয়ালা তিনি হাজির বা উপস্থিত আছেন। হাজির নাজিরের বিষয়টি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে শাহিদুন এবং শাহিদুন এই শব্দ মোবারক দ্বারা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন অভিধানে শাহিদুন ও শাহিদুন এ শব্দ মোবারক ওনার যে অর্থসমূহ পাওয়া যায় তা হচ্ছেন হাজির, নাজির, উপস্থিত, সাক্ষী, প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষকারী। যিনি ওনার দুই চোখে দেখে কোনো বিষয়ে সাক্ষী প্রদান করেন। স্থায়ী, সুন্দর, মাশূক, মাহবুব, প্রিয়জন, উত্তরাধিকারী, উক্তিকারী ইত্যাদি অনেক অর্থেই শাহিদুন এবং শাহিদুন এই শব্দ মোবারক ব্যবহৃত হয়েছে।
সাধারণত কোনো ব্যক্তির হাজির বা উপস্থিত হতে হলে ওনার জিসিম বা শরীর এবং নাজির বা দেখনেওয়ালা হতে হলে ওনার আইনুন বাসারুন বা চক্ষু থাকতে হবে। অর্থাৎ যিনি হাজির নাজির ওনার চক্ষু এবং শরীর থাকতে হবে। তবে এই বিষয়টা জাতিগত জাহিরি বা বাহ্যিকভাবে হাজির নাজিরের ক্ষেত্রে, জাহিরি বা বাহ্যিকভাবে হাজির নাজিরের ক্ষেত্রে জিসিম বা শরীর এবং চক্ষু থাকতে হবে। আর সেফাতিভাবে হাজির নাজির খুব ফিকিরের বিষয়, সেফাতিভাবে হাজির নাজিরের ক্ষেত্রে জিসিম বা শরীর বা চক্ষু ইত্যাদি থাকা আবশ্যক নয়। জাহিরিভাবে হাজির নাজির হতে হলে শরীর বা চক্ষু থাকতে হবে। আর সেফাতিভাবে হাজির নাজিরের ক্ষেত্রে শরীর চক্ষু ইত্যাদি থাকা আবশ্যক নয়। পবিত্র হাদিস শরীফ বর্ণনার মধ্যে বর্ণিত হয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, যে তোমরা মুমিনগণ ওনাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কেননা মুমিনগণ ওনারা ইয়ানজুরু দেখেন, অবলোকন করেন, দৃষ্টি দেন বিনূরিল্লাহ, যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নূর মুবারক দ্বারা। মূলত এই যে বিনূরিল্লাহ, ইয়ানজুরু বিনূরিল্লাহ, এই দেখাটাই হাজির নাজির ওনার অন্তর্ভুক্ত। শরীরী বা পারিভাষিক অর্থে হাজির নাজির বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি পুত পবিত্র, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন সুমহান ব্যক্তিত্ব, যিনি এক জায়গায় অবস্থান করে সমগ্র পৃথিবীকে নিজের হাতের তালু দেখার মতো দেখতে পান। 2, সমগ্র জগতে প্রভাব বিস্তার করতে পারেন, সমগ্র জগতে যিনি প্রভাব বিস্তার করতে পারেন। 3, নিকট ও দূরের আওয়াজ শুনতে পান, নিকট এবং দূরের আওয়াজ শুনতে পান। 4, ওনার স্মরণকারীকে গায়বী মদত বা সাহায্য করেন। 5, এক মুহূর্তে সারা পৃথিবী পরিভ্রমণ করেন। 6, একই সময় একাধিক জায়গায় দৃশ্যমান হন। তিনি হাজির এবং নাজির। মূলত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু সর্বপ্রথম সৃষ্টি মুবারক, তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হাজির নাজির, ইলমে গায়েব ইত্যাদি সহ সমস্ত প্রকার শান-মান, ফাজাইল ফজিলত, বুজুর্গি সম্মান, যোগ্যতা, মোজেজা, কুদরত মোবারক ইত্যাদি দান করেই সর্বপ্রথম সৃষ্টি মোবারক করেছেন। কাজে ওনার কোনো কিছুই বাড়ানোর নেই এবং ওনার থেকে কোনো কিছু কমানোরও নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ হয়েই সমস্ত প্রকার সম্মান, যোগ্যতা মোবারক নিয়েই তিনি সৃষ্টি মোবারক হয়েছেন। তিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অনুরূপ বা পরিপূর্ণ কায়েম মকাম। তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকেই সর্বকালের, সর্বযুগের, সর্ব অবস্থায় হাজির এবং নাজির ছিলেন, আছেন এবং থাকবেন। সুতরাং তিনি 570 খ্রিস্টাব্দে নুরুত তাশরিফ বা বেলাদরি শান মোবারক লাভ করার পূর্ববর্তী সমস্ত কিছু তিনি দেখেছেন। 63 বছর হায়াতে তৈয়বা মুবারকের থেকেও কায়নাতের সমস্ত কিছু তিনি দেখেছেন। এমনকি নুরুল বেসাল বা পবিত্র বেসালি শান মোবারক গ্রহণ করার পরও তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছুই তিনি দেখতেছেন
এবং দেখবেন। প্রকৃতপক্ষে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অনুরূপ সিবগাতুল্লাহ, যে মহান আল্লাহ পাক ওনার রঙে রঙিন। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, মহান আল্লাহ পাক ওনার গুণ মুবারকে গুণান্বিত, এর পরিপূর্ণ বা হাকিকি মেজদাক হিসাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অনুরূপ কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান, মহান রব্বুল আলামিন তিনি যেমন এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনুরূপ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন। ওনার আকার আকৃতি মুবারক, জিসিম বা শরীর মুবারক ও সুরাত মুবারক থাকার কারণে কোনো সময় কারো সামনে কোনো সময় কারো সামনে হাজির বা জাহিরি শান মুবারক প্রকাশ করেন, আর তখনই যোগ্যতাশীলগণ ওনাকে দেখতে পান, যোগ্যতাশীলগণ ওনাকে দেখতে পান। আবার কখনো সেই শান মুবারক তিনি প্রকাশ করেন না, আর সে অবস্থায় তিনি হাজির নাজির হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ অযোগ্যতার পর্দা থাকার কারণে ওনাকে দেখতে পায় না। প্রকৃতপক্ষে তিনি হাজির নাজির হন না, হাজির নাজির হন এমন না বিষয়টা, বরং তিনি হাজির নাজির হয়েই সৃষ্টি মুবারক হয়েছেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জিসিম মুবারক নিয়ে পবিত্র রওজা শরীফ ওনার মধ্যে শায়িত আছেন, সেই জিসিম মুবারক নিয়ে হুবহু সেই জিসিম মুবারক নিয়ে শুধুমাত্র কিয়ামতের দিনই উঠবেন। আর যে জিসিম মুবারক নিয়ে পবিত্র রওজা শরীফ ওনার মধ্যে শায়িত আছেন, ওনার অনুরূপ জিসিম মুবারক বা মেসালি জিসিম মুবারক সহ কোনো সময় যে কোনো স্থানে যখন ইচ্ছা তখন হাজির নাজির শান মুবারক তিনি প্রকাশ করেন। এখন এই বিষয়গুলি যা এতক্ষণ বললাম, এই পুরো বিষয়গুলি কালামুল্লাহ শরীফ ওনার অসংখ্য আয়াত শরীফ, পবিত্র হাদিস শরীফ ওনার অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে। পবিত্র সূরা তওবা শরীফ ওনার 105 নং আয়াত শরীফ, ওনার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, অকুল ইমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, অকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে, কায়নাতবাসীকে, আমার বান্দাবান্দীদেরকে আপনি জানিয়ে দিন, এ মালু, হে আমার উম্মতগণ, হে মহান আল্লাহ পাক ওনার বান্দাবান্দীরা, কায়নাতবাসী, মাখলুকত, সৃষ্টিজীব, এ মালু, তোমরা আমল করো। কি হবে তাহলে? ফাসাইয়ারাল্লাহু ওয়া রাসূলুহু আমালাকুম, ফাসাইয়ারাল্লাহু আমালাকুম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের আমলসমূহ দেখেছেন, দেখতেছেন, দেখবেন। ওয়া রাসূলুহু, এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তোমাদের আমলসমূহ দেখেছেন, দেখতেছেন, দেখবেন। ওয়াল মুমিনুন, এবং হাকিকি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া অলিউল্লাহ ওনারাও দেখেছেন, দেখতেছেন, দেখবেন। সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তোমরা মহান রব্বুল আলামিন যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওনার দিকে প্রত্যাবর্তন করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে আমল করেছো সেই বিষয়গুলো ওনারা পরকালে তোমাদেরকে সংবাদ দিবেন।
এই আয়াত শরীফ ওনার মধ্যে যেটা বলা হয়েছে, আমরা যে আমল করি, বান্দা বান্দি উম্মত মাখলুকাত সৃষ্টিজীব কায়নাতবাসী, সৃষ্টির শুরু থেকে যে যত আমল করেছেন, করতেছেন, করবেন, খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি যেমন দেখেছেন, দেখতেছেন, দেখবেন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দেখেছেন, দেখতেছেন, দেখবেন। হাকিকি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওলিউল্লাহগণ ওনারাও দেখেছেন, দেখতেছেন, দেখবেন। পরবর্তী আলোচনায় বিষয়গুলি আস্তে আস্তে করে স্পষ্ট হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র ইলম ও কুদরত মোবারক দ্বারা হাজির এবং নাজির। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পবিত্র ইলম ও কুদরত বা মুজিজা মোবারক দ্বারা এবং নূর ও রহমত মোবারক দ্বারা সিফাতিভাবে হাজির এবং নাজির ছিলেন, আছেন, থাকবেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছেন, আয়াত শরীফের তাফসিরে আবু দাউদ শরীফ, বাইহাকি শরীফ উল্লেখ করা হয়েছে। আন হযরত আবি জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতুল মদিনাতা ফারাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি লা ইয়াকুলুনা শাইআন ইল্লা সাদারু আনহু ফাকুলতু মান হাযা ক্বালু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন ক্বালা লা তাকুল আলাইকা সালাম ফাইন্না আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত কুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أنا رسول الله صلى الله عليه وسلم الذي إذا أصابك ضر فدعوته كشفه عنك وإن أصابك عام سنة فدعوته أنبته لك وإذا كنت بأرض كفر أو فلاة فضلت راحلتك رده عليك। এই হাদিস শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাজির নাজির ওনার সর্বোৎকৃষ্ট একখানা দলিল মোবারক। কি বলা হয়েছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একবার মদিনা শরীফ গেলাম, গিয়ে দেখতে পেলাম এক ময়দান, একটা জায়গায় একটা আসন মোবারকে সুমহান নুরানি উজ্জ্বল চেহারা মোবারক এক আকাশুল খাস ব্যক্তি মোবারক তিনি বসে আছেন। ওনার সামনে অনেক লোকজন ওনারা বসা, লা ইয়াকুলুনা শাইআন ইল্লা সাদারু আনহু, ওনারা কিচ্ছু বলতেছেন না, একেবারে চুপচাপ বসে আছেন। উনি যা কিছু বলেন বলার সাথে সাথে ওনারা পালন করেন, একটু ডান বাম এফরাত তাফরিদ নড়াচড়া ওনারা করতেছেন না, চুপচাপ বসে আছেন। আমি গিয়ে এলাকার পরিস্থিতি দেখে উনি বলতে আমি তাজ্জুব হয়ে গেলাম, এত সুন্দর পরিবেশ, চুপচাপ সবাই বসে আছেন, মহান ব্যক্তিত্ব, উনি যা বলেন তাই ওনারা পালন করেন, বিন্দু থেকে বিন্দুতম এফরাত তাফরিদ এদিক সেদিক করেন না। আমি জিজ্ঞেস করলাম মান হাজা, উনি কে? উপস্থিত লোকজন ওনারা বললেন হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওনার সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম, তিনি আমাকে সালাম দেওয়ার তরতিব শিক্ষা দিলেন যে এইভাবে সালাম দিতে হয়। এরপরে আমি জিজ্ঞেস করলাম আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি কি আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বলেন হ্যাঁ। হে প্রশ্নকারী ব্যক্তি আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আমার উম্মত যারা আসবে তোমরা জেনে রাখো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা। হে প্রশ্নকারী ব্যক্তি, উপস্থিত লোকজন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমরা যারা আসবে তোমরা জেনে রাখো আমি এমন রসুল ইযা আসাবাকা দুররুন, যদি তুমি কোনো জায়গায় যাও, বিপদ আপদ মুসিবতে পড়ো, সমস্যায় পড়ো, তুমি যদি কোনো জায়গায় সমস্যায় পড়ে যাও, বিপদ আপদে পড়ে যাও, ফাদাউতাহু, আমি এমন রসুল, আমাকে যদি তুমি মহব্বতের সাথে তাজিম তাকরিমের সাথে স্মরণ করো তাহলে কাশাফাহু আনকা, আমি এমন রসুল আমার উম্মতের সেই বিপদ আপদ মুসিবত আমি দূর করে দিই। ইন আসাবাকা আমু সানাতান ফাদাউতাহু আনবাতা লাকা,
হে প্রশ্নকারী আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা তোমরা জেনে রাখো আমি এমন রাসূল যে পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো সময় যে কোনো স্থানে আমার কোনো উম্মাত তোমরা যদি বিপদ আপদ অভাব অনটনে পড়ে যাও, তোমাদের শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়, অভাব অনটনে পড়ে যাও, আমি এমন রসুল ফাদাওতা আমাকে যদি স্মরণ করো আমবাতাহা লাকা, আমি তোমাদের শস্য ক্ষেত সে তরুতাজা করে তোমাদের ক্ষেতে আমি ফসল ফলিয়ে দেই, তোমাদের অভাব অনটন আমি দূর করে দেই। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কুনতা বিআরদিন কাফরিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুকা, আমি এমন রসুল যে তুমি আমার উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীর আমার যে কোনো উম্মত আল্লাহ পাকের যে কোনো বান্দা এমন এক জায়গায় গিয়েছে, বাহনে চড়ে গিয়েছে, সেই জায়গায় গিয়ে তার বাহনটা হারিয়ে গেছে অথবা বাহনটা মারা গেছে, বাহনটা অদৃশ্য হয়ে গেছে, এমন এক জায়গা যেখান থেকে বাহন ব্যতীত ফেরত আসা সম্ভব নয়, মৃত্যু নিশ্চিত, এ কঠিন মুসিবতের মধ্যে বাহন ছাড়া ফেরত আসা সম্ভব নয়। তুমি জেনে রাখো আমি এমন রসুল ফাদাওতাহু, আমাকে যদি আমার উম্মত স্মরণ করে রদ্দাহা আলাইকা, আমি তার বাহনের ব্যবস্থা করে দিই। এই হাদিস শরীফ খানা হাজির নাজিরের একদম সুস্পষ্ট দলিল। লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছে। কিতাব উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক ওনার খালেস ওলি হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী মোবারক এসেছে। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেলেন, হজের কাজ উনি করতেছেন, হজের রুকুনগুলি পালন করতেছেন, আহকামগুলি পালন করতেছেন। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ পাক ওনার খালেস ওলি, উনি লক্ষ্য করলেন একটা যুবক ছেলে ওনার পাশে পাশে হজের কাজগুলি করতেছেন, কিন্তু যুবক ছেলেটা হজের প্রতিটি স্থানে স্থানে উনি দোয়া পাঠ না করে দুরূদ শরীফ পাঠ করতেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করতেছেন। হজের প্রতিটি স্থানে স্থানে আলাদা আলাদা দোয়া পাঠ করতে হয়, দোয়া আছে কিতাবে বর্ণিত। কিন্তু ওই যুবক ছেলেটাকে উনি লক্ষ্য করলেন, সেই যুবক ছেলেটা কোনো দোয়া পড়তেছেন না, হজের কাজগুলি করতেছেন আর তিনি দুরূদ শরীফ পাঠ করতেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করতেছেন। মহান আল্লাহ পাক ওনার খালেস ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, বাবা হে যুবক ছেলে, কী ব্যাপার, আপনি কি হজের বিভিন্ন জায়গার যে দোয়াগুলি পাঠ করতে হয় সেই দোয়াগুলি জানেন না? উনি বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দোয়া জানি। তাহলে দোয়া জানা থাকা সত্ত্বেও আপনি কেন দুরূদ শরীফ পাঠ করতেছেন? সেই যুবক ছেলে বলেন, হে আল্লাহ পাক ওনার খালেস ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বেয়াদবি মাফ করবেন, একটা বিশেষ ঘটনা ঘটেছে। আপনি যেহেতু মহান রব্বুল আলামিন ওনার খালিস ওলি, আপনাকে বললে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যারা আসবে তারা এই ঘটনা থেকে ইবরত এবং নসিহত গ্রহণ করবে, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছেন। আমি আপনাকে খুলে বলছি, একটা বিশেষ ঘটনা ঘটেছে, যেই ঘটনার প্রেক্ষিতে, যেই ঘটনার কারণে আমি হজের প্রতিটি জায়গায় দোয়া এর পরিবর্তে দুরূদ শরীফ পাঠ করতেছি। উনি বলেন, ঠিক আছে বাবা, বলুন কি ঘটনা ঘটেছে। সে ছেলেটা বললেন যে, হে আল্লাহ পাক ওনার ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার বাবাকে নিয়ে হজে এসেছিলাম। আমার বাবা ইতিপূর্বে অনেকবার হজ করেছেন, আমার বাবা অনেকবার হজ করেছেন, নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, অনেকবার তিনি হজ করেছেন। সর্বশেষবারে আমি আমার বাবার সাথে হজ করতে আসলাম, ওনাকে আমি নিয়ে আসলাম হজ করার জন্য, কিন্তু আল্লাহ পাক ওনার কুদরত, রাস্তার মধ্যে মাঝখানে আমার বাবা ওনার হায়াত শেষ হয়ে যায়। তিনি হজ পর্যন্ত পৌঁছার আগেই রাস্তার মধ্যে তিনি ইন্তেকাল করেন। কাফেলার সাথে ছিলাম, আমার বাবা যখন ইন্তেকাল করলেন আমি লক্ষ্য করলাম বাবা ইন্তেকাল করেছেন। আমি ওনাকে দেখলাম, ইন্তেকাল করার সাথে সাথে ওনার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, আকৃতি বিকৃত হয়ে গেছে, মানুষের সুরাতের চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের সুরাত ধারণ করেছে। আমি তো কঠিন চিন্তায় পড়ে গেলাম, আমি সন্তান,
আমার সাথে আমার বাবার তার আকৃতি বিকৃত হয়ে গেছে। আমার বাবা তো নেককার পরহেজগার ছিলেন, ব্যাপারটা কি তার আকৃতি বিকৃত হয়ে শুকরের সুরত ধারণ করেছে কেন, ব্যাপারটা কি? আমি কঠিন চিন্তায় পড়ে গেলাম। আমার সঙ্গী সাথীরা কাফেলার লোকরা যদি টের পায় যে বাবার সুরাত পরিবর্তন হয়েছে, তারা তো আমাকে ধিক্কার দিবে, আমার বাবাকে অপছন্দ করবে, এলে বলে কথাবার্তা বলবে। আমি বাবার চেহারাটা ঢেকে রাখলাম, ঢেকে রেখে আমি কঠিন কান্নাকাটি করতে লাগলাম। ব্যাপারটা কি? বাবার চেহারা এমন কেন হলো, আকৃতি বিকৃত হয়ে গেল, কারণটা কি? আমি চিন্তা করতে করতে কান্নাকাটি করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। মহান আল্লাহ পাক ওনার ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ শুনতেছেন, সেই ছেলেটা বলতেছেন আমি কান্নাকাটি করতে করতে, রোনাজারি করতে করতে, হাজারি করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি ঘুমের মধ্যে লক্ষ্য করলাম আমি যেখানে শুয়ে আছি আমার কিসের যেন অত্যন্ত সুন্দর সুগিরানে জায়গাটা ভরে গেছে। আমি চোখ খুলে দেখলাম সুন্দর সুশ্রী নুরানি উজ্জ্বল এক সুরাত মুবারকের এক মহান ব্যক্তিত্ব, তিনি আমার বাবার সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বাবার চেহারার উপর দিয়ে কাপড়টা সরিয়ে বাবার চেহারা মুবারকের উপরে ওনার হাত মুবারক নূরুল মাগফিরাত মুবারক নাড়াচাড়া করে দিলেন। মুহূর্তের মধ্যে আমার বাবার চেহারাটা নূরে নুরানি হয়ে গেলেন। আমি তো ইতমিনান হয়ে গেলাম। এবার খুশিতে আমি আরো কান্নাকাটি শুরু করলাম। ওনার নুরুদ দারাজাত মোবারকে পড়ে গেলাম, ওনার পা মোবারকে পড়ে গেলাম। আপনি কে? হে মহান ব্যক্তিত্ব, নুরানি উজ্জ্বল চেহারা মোবারক, আপনি কে? এই কঠিন বিপদের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে আমার বাবার সুকারের মতো চেহারাটা আপনি নূরে নুরানি করে দিলেন। আপনি কে? তিনি পরিচয় দিলেন, হে ব্যক্তি তুমি জেনে রাখো, হে আমার উম্মত তুমি জেনে রাখো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযীনা সাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফা আজিজুন আলাইহি মা আনিতুম। আমি এমন রাসূল, আমার উম্মত পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিপদ আপদে পড়ে, মুসিবতে পড়ে আমাকে স্মরণ করে, আমি তার মুসিবত দূর করে দেই। হে যুবক ছেলে, আমি তোমার নবী, তোমার বাবার নবী, আমি রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার বাবা প্রতিদিন 300 বার আমার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করতেন। আমি সেই দুরূদ শরীফ দেখতাম এবং শুনতাম। তোমার বাবা প্রতিদিন 300 বার আমার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করতেন, আমি সেই দুরূদ শরীফ দেখতাম এবং আমি শুনতে পেতাম। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওয়াইতা সালাতুল মুসাল্লিন আলাইকা মিম্মান গাবা আনকা ওয়া মাইয়াতি বাদাকা মাহালুহু ইনদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হায়াতে তৈয়বা মুবারকে আপনার সামনে বসে হোক অথবা দূরে কোনো জায়গায় বসে হোক, অথবা আপনি পবিত্র রওজা মুবারকে তাশরিফ নেয়ার পর আপনার পৃথিবীর যে কোনো উম্মত যে কোনো জায়গায় বসে আপনার মুবারক শানে দুরূদ শরীফ, সালাত শরীফ, সালাম শরীফ পেশ করলে তা সেই বিষয়টা আপনার কাছে কীরকম? আর ওয়াইতা সালাতুল মুসাল্লিন আলাইকা, আপনি কি সেই বান্দা উম্মতকে দেখতে পান? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেন, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। হে প্রশ্নকারী ব্যক্তিগণ, আপনারা জেনে রাখুন, আমার যে উম্মত, আল্লাহ পাক ওনার যে বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমার মুবারক শানে দুরূদ শরীফ পাঠ করলে আসমাউ ওয়া আরিফু, আমি সেটা শুনতে পাই এবং তাকে আমি দেখতে পাই, চিনতে পাই। সুবহানাল্লাহ। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক ছেলেকে বলে দিলেন, তোমার বাবা প্রতিদিন 300 বার আমার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করেন, আমি তো সেটা দেখতে পাই, শুনতে পাই, আমার সামনে পৌঁছে যায়। কিন্তু আজকে তার দুরূদ শরীফ আমার কাছে পৌঁছেনি। আমি ঠিক দেখলাম যে তিনি ইন্তেকাল করেছেন, আকৃতি বিকৃত হয়ে গেছে। তুমি কাঁদতেছো, তুমি রোনাজারি করতেছো, আহাজারি করতেছো, কঠিন বিপদ আমার, কে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু। আমি তোমার কান্না দেখেছি, তোমার মুসিবত দেখেছি, তোমার বিপদ আপদ দেখেছি, তোমার বাবার আকৃতি বিকৃতি আমি দেখেছি। আমি এমন রাসূল, আমি এসে তোমার বিপদ আপদ দূর করে দিয়েছি, তোমার বাবার সুরাতটা আমি পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাজির নাজির, হাজার হাজার লক্ষ লক্ষ দলিল আদিল্লা রয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফ, ওনার সূরা তওবা শরীফ 128 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আগের আলোচনার মধ্যে আয়াত শরীফ ওনার আংশিক বলেছি।
মহান আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের নিকটে এসেছেন, রাসূলুন, এমন একজন রসুল, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রসুল এসেছেন, রাহমাতুল লিল আলামিন এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি এমন শান মোবারকনার অধিকারী যে ওনার উম্মত পৃথিবীর যে কোনো জায়গায় বসে কোনো মুসিবত বিপদ আপদে পড়লে উম্মতের কষ্টে তিনি কষ্ট অনুভব করে উম্মতের কষ্টটা তিনি দূর করে দেন। সুবহানাল্লাহ। হাজার হাজার ঘটনা রয়েছে। বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন। ওহাবি খারিজি এই বেয়াদ বাতিলপন্থী সম্পর্কে তারা দলিল খুঁজে পায় না, অথচ ঘটনা ওরাও স্বীকার করে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখলেন, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন, বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। তিনি লিখলেন, চতুর্থ লাইন কি লিখবেন তিনি লিখতেছেন কিন্তু মিলে না। ভাষা, সৌন্দর্য, বালাগাত, ফাসাহাত, ভাষার অলঙ্কার, ডান এদিক সেদিক অনেক কিছু মিলে চতুর্থ লাইনে আর তিনি মিলছে না। কারণ হলো হাদিসে উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারক করেছেন, ইন্নাল্লাহা হাকীমুন ফি'লুহু আমরুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা, ফি রিওয়ায়াতিল উখরা ফি'লুল হাকীম লা ইয়াখলু আনিল হিকমা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাকিম, প্রজ্ঞাময়, ওনার কোনো কাজ হিকমত থেকে খালি নয়। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিউল্লাহগণ, ওনাদের সমস্ত কাজ হিকমত মোবারকে পরিপূর্ণ, ওনাদের কোনো কাজ হিকমত থেকে খালি নয়। আল্লাহ পাক ওনার হিকমত বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, পরবর্তী আমাদের উম্মতদের জন্য, বান্দা বান্দীদের জন্য নসিহত স্বরূপ আল্লাহ পাক অনেক ঘটনা ঘটিয়েছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা রাখলেন, নাজ শরীফ লিখলেন, চতুর্থ লাইন মিলাতে পারছেন না, একটা লেখেন ছিঁড়ে ফেলেন মেলে না, আর একটা লেখেন ছিঁড়ে ফেলেন মেলে না, লিখতে 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 আর কোনো মতে মিলছে না। উনি বেকারার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বড় কবি, এত বড় সাহিত্যিক, সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে, আজকে কেমন অবস্থা হলো বুঝতে পারলাম না। আপনার মোবারক সাথে 3 লাইন লিখে চতুর্থ লাইন আমি মিলাতে পারছি না, ব্যাপারটা কি? আপনি দয়া করে আমাকে মদত করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির নাজির শান মোবারক প্রকাশ করে বলে দিলেন, হে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আপনি বেকার হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, এত বড় কবি সাহিত্যিক, আজকে আপনার বিষয়টা ব্যতিক্রম হয়ে গেল, আপনি লিখে দেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। যে হাজির নাজির হাজার হাজার ঘটনা দ্বারা প্রমাণিত, আয়াত শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এই আয়াত শরীফের তাফসিরে আর একটা ঘটনা বলা হয়, ইমাম আবুল হাসান বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক, আল্লাহ পাকের খালিস ওলি আবুল হাসান বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার শেষ জীবনে মারাত্মক পক্ষাঘাত রোগে আক্রান্ত হলেন। পুরো শরীর মুবারক ওনার পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে একেবারে শরীরের চামড়া গোস্ত পচে যাচ্ছে, কঠিন অবস্থা ওনার, মুমূর্ষ অবস্থা। আবুল হাসান বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কঠিন অবস্থা, পুরো শরীর ওনার পচে গেছে, কঠিন অবস্থার মধ্যে তিনি কঠিন পেরেশানিতে, অসুস্থ, দুর্বল এবং মৃত প্রায় অবস্থায় তিনি ছটফট করতেছেন। এই অবস্থায় তিনি চিন্তা করলেন যে মৃত্যুবরণ তো করতেই হবে, মৃত্যুবরণ তো করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ তো করতেই হবে। তা মৃত্যু যখন বরণ করতেই হবে, তাহলে শেষ জীবনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে একখানা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখি, সেই উসিলায় যদি আল্লাহ পাক আমাকে মুক্তি দান করেন, মৃত্যু তো বরণ করতেই হবে। সত্যি এখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন, অনেক বড় করে লিখলেন। একদিন লাইলাতুল জুমা এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাঠ করতে করতে কঠিন পেরেশানি, চিন্তা, পুরো শরীর পচে গেছে, পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে গেছেন, মৃত্যু যন্ত্রণায় তিনি ছটফট করতে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আর সেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে করতে লাইলাতুল জুমা তিনি ঘুমিয়ে গেলেন, ওনার চক্ষু মুবারক বন্ধ হয়ে গেল, তিনি ঘুমিয়ে গেলেন।
হঠাৎ করে উনি লক্ষ্য করলেন ওনার নাক দিয়ে যেন সুঘ্রাণ ভিতরে ঢুকতেছে। চক্ষু মুবারক খুললেন, উনি খুলে দেখতে পেলেন ওনার ঘর নূরে নূরানি হয়ে গেছেন এবং তিনি দেখতে পেলেন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে জাহিদ শান মুবারক প্রকাশ করে ওনার জিসিম মুবারকে ইয়ামিনী পার যুক্ত একখানা চাদর মুবারক পরিধান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেল, উনি তাকিয়ে দেখলেন যে সত্যি তো ওনার ঘর নূরে নূরানি, ওনার জিসিম মুবারকে ইয়ামিনী পার যুক্ত চাদর মুবারক পরিহিত এবং তিনি লক্ষ্য করেন ওনার পুরো শরীর সুস্থ হয়ে গেছে, এক বিন্দু পরিমাণ কোনো রোগ ওনার শরীরে নেই। উনি সুস্থ হয়ে গেলেন। এটাকে বলে এই জন্য এই যে চাদর মোবারক পেলেন, সুস্থতা লাভ করলেন, এই জন্য এই নাত শরীফকে বলা হয় কাসিদায়ে বুরদা। বুরদাতুন মানে চাদর, কাসিদায়ে বুরদা শরীফ। এটা মাশহুর, সারা দুনিয়ার সমস্ত আলেমরা এটা স্বীকার করে, মানে এবং জানে। উনি সুস্থতা লাভ করলেন। এই ঘটনা এখানেই শেষ নয়। অকুলিয়ে মালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বান্দা বান্দিরা, উম্মতরা, কায়নাতবাসী, তোমরা আমল করো, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আমল দেখেন এবং ওলিউল্লাহগণ ওনারাও তোমাদের আমল দেখে থাকেন। সুবহানাল্লাহ। উনি সুস্থতা লাভ করলেন, ঠিক আছে, ভালো কথা, সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। পরের দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটছেন, এক জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে গেলেন, এভাবে দুই হাত দুদিকে দিয়ে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, আর সামনে যেতে দিব না। মজ্জুম হালের এক বুজুর্গ, উনি বলেন কেন বাবা, কি হয়েছে আপনার, কেন সামনে যেতে দিবেন না? বুজুর্গ ব্যক্তি বলছেন হুজুর, হ্যাঁ ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, গত রাতে আপনার ঘরের মধ্যে নিরিবিলিতে আপনি ঘুমের মধ্যে যেই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শুনিয়েছেন, যে নাত শরীফ খানার বদৌলতে আপনি সুস্থতা লাভ করেছেন, যে নাত শরীফ খানার বদৌলতে আপনি ইয়ামিনী পার যুক্ত চাদর মোবারক লাভ করেছেন, ওই নাত শরীফ খানা আমাকে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? বুজুর্গ ব্যক্তি বলতেছেন আপনি গত রাতে আপনার ঘরে যে ঘটনা ঘটেছে, নাত শরীফ খানা শুনিয়েছেন রহমাতুল্লিল আলামিন ওনাকে, এই নাত শরীফ খানা আমাকেও দিতে হবে। উনি তাজ্জুব হয়ে গেলেন। তার মানে উনি বলেন হুজুর, এই বুজুর্গ ব্যক্তি, আমি আমার ঘরের মধ্যে বসে ঘুমের মধ্যে স্বপ্নে রহমাতুল্লিল আলামিন ওনাকে দেখলাম, গায়ে চাদর মোবারক পেলাম, আমি সুস্থতা লাভ করলাম, আপনি সেটা কি করে জানলেন? বুজুর্গ ব্যক্তি বলছেন হুজুর, আমিও সেখানে হাজির ছিলাম। অকুলিয়ে মালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিনগণ, ওলি আল্লাহগণ ওনারাও হাজির নাজির, ওনারাও দেখে থাকেন। জি, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, হাজার হাজার দলিল আদিল্লাহ দ্বারা প্রমাণিত রয়েছেন। আমাদের মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুল আয়াত শরীফ উপলক্ষে অনেকগুলি রেসালা শরীফ প্রকাশ করেছেন আমাদের কায়নাতবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। সেই রেসালার মধ্যে ঘটনাটা এসেছে কিতাবু ফাজাইলে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম পৃষ্ঠা, আর রিসালাতু মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪র্থ পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। বসরা শহরে এক ব্যক্তি ছিলেন, যিনি প্রতি বছর সাইয়্যিদুল আদাত শরীফ, বারে শরীফ উপলক্ষে অনেক বড় করে আয়োজন করে মাহফিল করতেন, টাকা পয়সা খরচ করতেন, জাঁকজমকপূর্ণভাবে মাহফিল করতেন এবং মানুষের জন্য মেহমানদারির আয়োজন করতেন। এক বসরা শহরের এক ব্যক্তি মুসলমান, উনি সাইয়্যিদুল আদাত শরীফ পালন করতেন, অনেক বড় আয়োজন করে তাবারকের আয়োজন করতেন, মানুষকে তাবারক খাওয়াতেন। ওনার প্রতিবেশীর মধ্যে ছিল একটা ইহুদি, ওনার এক প্রতিবেশী ছিল একটা ইহুদি পরিবার। সে ইহুদি পরিবার ওনারা এই মুসলমান ব্যক্তি ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ পালন এটাকে পছন্দ করতেন। একদিন ওই ইহুদি ব্যক্তির আহলিয়া তার স্বামীকে, তার আহালকে জিজ্ঞাসা করলেন যে আমাদের এই মুসলমান প্রতিবেশী ভাই উনি কী করেন, যে প্রতি বছর নির্দিষ্ট একটা তারিখে অনেক বড় করে আয়োজন করেন, লোকজনকে দাওয়াত দেন, লোকজনকে খাওয়ান, এত সুন্দর আয়োজন করেন, হাসি আনন্দ করেন, ওনারা খুব ইতমিনানের সাথে কাজ করেন, তাজিমান ও তাকরিমান এটা পালন করেন। তখন ওনার আহাল ইহুদি ব্যক্তি উনি বললেন যে এটা মুসলমান, উনি এটা পালন করেন কারণ ওনারা বিশ্বাস করেন, মুসলমানগণ ওনারা বিশ্বাস করেন ওনাদের যিনি নবী
আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইদি শুহুর রবিউল আউয়াল শরীফ, ওনার সাইদুল আদাত 12 শরীফ বেলাদাতি শান মুবারক প্রকাশ করেছেন। ওনার সুমহান সম্মানার্থে, ওনাকে পাওয়ার কারণে, ওনার উম্মত হওয়ার কারণে খুশি প্রকাশ করে এই তারিখে উনি মাহফিলের আয়োজন করেন, তাবারকের আয়োজন করেন, মানুষকে খাওয়ান। এটা উনি বললেন। যখন এই কথা উনি বললেন, ওনারা এই আমলের প্রতি ওনাদের মহব্বত তৈরি হলো। ইহুদি পরিবার ওনাদের এই আমল মোবারকের প্রতি মহব্বত তৈরি হলো। পরবর্তী বৎসর যখন আবার সাইদুল আদাত শরীফ আসলেন, তখন ওনারা তো মাহফিলের আয়োজন করেছেন। ওই ইহুদি পরিবারের যে মহিলা, উনি দেখতে পেলেন অনেক সুন্দর, নুরানি, উজ্জ্বল এক চেহারা মুবারকের মহান ব্যক্তিত্ব, ওনার সঙ্গে অসংখ্য অগণিত নুরানি চেহারা মোবারকওয়ালা অনেক লোক নিয়ে ওই মুসলমান প্রতিবেশী ওনার বাড়িতে ওনারা এসেছেন এবং ওনারা ওনাকে খুব তাজিম তাকরিম করতেছেন, সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন, গোলামি মোবারকের আঞ্জাম দিচ্ছেন। এটা দেখে ওই ইহুদি মহিলা, স্বপ্নে ইহুদি মহিলা, সে মুসলমান প্রতিবেশী ওনার ঘরে গেলেন। ওনার ঘরে গিয়ে যখন দেখতে পেলেন যে ওনার সেই মহান ব্যক্তিত্ব মোবারক ওনাকে তাজিম তাকরিম করছেন, খিদমত মোবারক করছেন, গোলামি মোবারকের আঞ্জাম দিচ্ছেন, ইহুদি মহিলা উনি বললেন যে এই মহান ব্যক্তিত্ব যাকে ওনারা আপনারা তাজিম তাকরিম করতেছেন, উনি কে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন সাথে। ওনারা বলেন উনি হচ্ছেন আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মহান রব্বুল আলামিন সারা কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন এই মহান হুজুর পাক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা কায়নাতের মালিক, সমস্ত সৃষ্টির মূল। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ইহুদি মহিলা বললেন ওনাদের সাথে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে, যে আচ্ছা আমি যদি ওনার সাথে কথা বলতে চাই। মহিলা বলতেছেন আমি যদি ওনার সাথে কথা বলতে চাই, উনি কি আমার সাথে কথা বলবেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা যে ইহুদি মহিলা, আপনি জেনে রাখুন তিনি এমন এক মহান ওজুদ পাক, তিনি রহমাতুল লিল আলামিন, সারা কায়নাতের রহমত, খুলুকুন আযীম, উত্তম চরিত্র মোবারকের অধিকারী। তিনি সকলের ডাকে সাড়া দেন। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা সাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা আজিজুন আলাইহি মা আনিতুম। তিনি এমন রাসূল, সকলের ডাকে তিনি সাড়া দেন। আপনি ইহুদি মহিলা, আপনি চাচ্ছেন ওনার সাথে কথা বলতে, অবশ্যই আপনি যদি ওনার সাথে কথা বলতে চান, উনি অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। এটা শুনে সেই মহিলা উনি কাছে গিয়ে সালাম দিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকু বলার সাথে সাথে রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন লাব্বাইক, লাব্বাইক বলে তিনি সেই মহিলার ডাকে সাড়া দিলেন। মহিলা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ডাকে সাড়া দিলেন, আমি তো ইহুদি। লাতাজিদান্না আসাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। আমি তো বংশগতভাবে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার শত্রু, ইহুদি বংশের লোক হয়ে আমি আপনাকে ডাক দিলাম, আর আপনি আমার ডাকে সাড়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোবারক করলেন। মহান আল্লাহ বাগুনার কসম, হে ইহুদি মহিলা, আপনি জেনে রাখুন মহান আল্লাহ বাগুনার কসম, যে রব্বুল আলামিন আমাকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, ওনার কসম আমি জানি মহান রব্বুল আলামিন আপনাকে মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন, সেই জন্য আমি আপনাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছি। তখন এই মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি আপনার নূরুল মাগফিরাত মুবারক প্রসারিত করুন
আমাকে তওবা করে মুসলমান করে দিন। আপনি সাক্ষী দেবুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই মহিলা স্বপ্নের মধ্যে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক নূরুল মাগফিরাত মুবারক ধরে তিনি তওবা করে মুসলমান হয়ে গেলেন। এই যে মুসলমান হয়ে গেলেন, এই খুশিতে মুসলমান হয়ে গেলেন, এই খুশিতে ওই মহিলা মনে মনে রাত্রেই স্বপ্নে দেখার পরেই তিনি নিয়ত করলেন যে আমার যত সম্পদ আছে সকালবেলা আমি আমার সমস্ত সম্পদগুলি রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গোলামি করার জন্য, ওনার সাইয়েদের আয়াত শরীফ পালন করার জন্য আমার সমস্ত সম্পদগুলো আমি বিলিয়ে দিব, খরচ করব, দান করব। রাত্রে মহিলা স্বপ্ন দেখলেন, সকালবেলা ওনার ঘুম ভেঙে গেল। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। উনি মনে মনে রাত্রে স্বপ্নে দেখার পর নিয়ত করলেন আমার সম্পদগুলি আমি খরচ করে দিব। স্বপ্নে দেখেছেন মহিলা একা। সকালবেলা মহিলা দেখতেছেন ওনার হাল, উনি বাজারে গিয়ে বাজার করে এনেছেন অনেক সুন্দর করে, অনেক বড় করে মেহমানদারি অলিমায়ের আয়োজন করেছেন, খাবার দাবারের আয়োজন করেছেন। মহিলা জিজ্ঞাসা করেন কী ব্যাপার, কিসের আয়োজন? মহিলার তো ঘটনা ঘটেছে রাত্রে স্বপ্নে, স্বামী তো হাল তো এটা জানে না। উনি নিজের থেকেই বিরাট বড় অলিমার খাবার দাবার আয়োজন করেছেন। মহিলা জিজ্ঞেস করলেন ব্যাপার কি, কিসের আয়োজন এটা? ওনারা হাল বলতেছেন গত রাতে আপনি যে মুসলমান হয়েছেন সেই জন্য খুশি প্রকাশ করে আমি এই অলিমা মেহমানদারের আয়োজন করেছি। মহিলা বললেন হে আমার আহান, আপনারা জানলেন কি করে? আপনি কি করে জানতে পারলেন যে আমি মুসলমান হয়েছি? উনি বললেন যিনি দয়া করে, যে রহমাতুল লিল আলামিন দয়া করে আপনাকে দিদার মোবারক দান করে মুসলমান বানিয়েছেন, তিনি দয়া করে আমাকেও দিদার মোবারক দান করে আমাকেও তওবা করিয়ে রাতে তিনি মুসলমান করে দিয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যে কোনো উম্মত মহব্বতের সাথে ওনাকে ডাকলে উম্মতে দাওয়াত হোক, উম্মতে এজাবাত হোক, সবার ডাকে তিনি সাড়া দেন। এই যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির হাজার হাজার দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত রয়েছে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে নূরে আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كفي هذه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ইন্নাল্লাহ তাআলা কদ রফা লি, নিশ্চয়ই খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি আর দুনিয়া, সমস্ত দুনিয়াটা, সমস্ত কায়নাত সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সর্বকালের সর্বযুগের সমস্ত কিছু কদ রফা লি আর দুনিয়া আল্লাহ পাক আমার সামনে এমনভাবে দুনিয়াকে পেশ করেছেন কান্নামা আনজুরিল্লাহ কাফি হাজি, যেন নিজের হাতের তালু যেমন দেখতে পাই সমস্ত দুনিয়াটা সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সামনে আল্লাহ পাক অনুরূপভাবে পেশ করেছেন, আমি সব কিছু অনুরূপভাবে দেখতে পাই। অনেক দলিল আদিল্লা রয়েছে, তবরানি শরীফ, মিশকাত শরীফ, মাওয়াহিবুল্লাহ দুনিয়া, মাজমাউল জাওয়ায়েদ, মেরকাত আসাদুল লুমাত, লোমা তালিকুল ছবি, তিবি, মুজাহিরে হক, হিলিয়াতুল আলী, অনেক কিতাবের মধ্যে হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। অন্য হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনান ইবনে মুসনাদ আহমদ শরীফ, কানজুল উম্মাল, মিশকাত শরীফ, মেরকাত শরীফ উল্লেখ করা হয়েছে। আন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাল আরদ মাগারিবাহা ফাইন্না উম্মতি সায়াবলিগু মুলকুহা মা যাওয়ালি মিনহা উতিতুল কানজাইনে আল আবিয়াদ ওয়াল আহমার। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সারা দুনিয়া সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাত জাওয়ালিয়াল আরদ, কায়নাতকে সৃষ্টিজীবকে আল্লাহ পাক আমার সামনে এমনভাবে সংকুচিত করেছেন
ফারাআইতু মাশারিকাল আরদি মাগারিবাহা, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমাল জুনুব কায়নাতের সমস্ত কিছু সর্বকালে সব কিছু ফারাআইতু, এমনভাবে আল্লাহ পাক আমার সামনে দুনিয়াটা পেশ করেছেন, আমি সব কিছু স্পষ্টভাবে আমি দেখতে পাই। উতিতু আল কানজাইনে। এরপর আল্লাহ পাক হাবিব বলেন যে ফাইন্না উম্মতি সাহেবুল মুলকুহা মা জাওয়ালি, অচিরেই আল্লাহ পাক আমাকে জয় কায়নাতের সমস্ত কিছু দেখেছেন, এই পুরো এলাকাটা আমার উম্মতের অধীন করে দিবেন আল্লাহ পাক। উতিতু কানজাইনে, আল্লাহ পাক আমাকে দুটি গুপ্তধন দান করেছেন, আল আহমার আল আবিয়াদ, একটা লাল গুপ্তধন, একটা সাদা গুপ্তধন। আহমার আর আবিয়াদ বলতে বলা হয়েছে কেসরা আর কায়সার। হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস কেরামগণ বলেছেন কেসরা আর কায়সার অচিরেই মুসলমানদের দখলে আসবে, মুসলমানগণ সেখানে সেই এলাকা দখল করে মুসলিম রাজ্য হিসেবে কায়েম করবেন। এটা আল্লাহ পাক হাবিব অনেক আগেই তিনি বর্ণনা মোবারক করে গেছেন। মুতার জিহাদ সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে, আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা যায়দান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিন-নাস ক্বাবলা আন ইয়াতিয়াহুম খবরাহুম ক্বালা আখাযা আর-রায়াতু যায়দুন ফাউসিবা সুম্মা আখাযা জাফর ফাউসিবা সুম্মা আখাযা ইবনে রাওয়াহা ফাউসিবা ওয়া আইনাহু তাদরুফানে হাত্তা আখাযা আর-রায়াতু সাইফুম মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে মুতার জিহাদ যখন সংগঠিত হলো, সেই রোমানদের সাথে জিহাদ, রোমানদের সাথে মুসলিম সেনাবাহিনীর জিহাদ, মুতার জিহাদ নামে যেটা মাশহুর, বিশাল বাহিনীর ব্যবধানে জিহাদ। সেখানে রোমানদের ছিল 1 লক্ষ সৈনিক, আর লেভান্টা থেকে খ্রিস্টান সৈনিক এসেছে 1 লক্ষ, 2 লক্ষ কাফের সৈনিক সে মুতার জিহাদে শরিক হয়েছে। আর মুসলিম বাহিনীর মধ্যে ছিলেন মাত্র 3000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 লক্ষ আর 3000, কঠিনভাবে ব্যাপক ব্যবধানে মুসলিম বাহিনীর সাথে তুমুল আকারে যুদ্ধ চলছে। এই সময় স্বয়ং রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা নামক স্থানে যুদ্ধ চলছে, আর রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদে নববী শরীফে বসে তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দিয়ে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে বলতেছেন, যেই মাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করতে করতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এই মাত্র হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করতে করতে তিনি শাহাদাত মোবারক গ্রহণ করলেন। ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করতে করতে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতি শান মোবারক গ্রহণ করলেন। এটা বলতে বলতে ওনার 2 চোখ দিয়ে দরদর করে নূরুল মোহাম্মদ মুবারক প্রবাহিত হতে লাগলেন। স্বাভাবিক ব্যাপার, একটা বিষয় মামনু মুর্শিদ কিবলা সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মহব্বত সবসময় নিচের দিকে নামে। সেটা হলো বাবা সন্তানকে যত বেশি মহব্বত করেন, হাজারো লক্ষ কোটি চেষ্টা করে সন্তান সেই মহব্বত বাবাকে করতে পারে না। এটা মনে রাখবেন, এটা কঠিন। আমরা যদিও বুঝি না, মামদুম মুর্শিদ কিবলা সালাম আমাদেরকে যত বেশি মহব্বত করেন তা কোটি ভাগের 1 ভাগ মহব্বত আমরা ওনাকে করতে পারবো না, পারি না, আমরা এই যোগ্যতা আমাদের নেই। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন উনার নিজের উপস্থিতিতে মদিনা শরীফে বসে খুতবা দিচ্ছেন, আর উনি সে মুতা নামক স্থানে যুদ্ধ হচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতি শান মুবারক প্রকাশ করলেন। আর তিনি মসজিদে নববী শরীফে ওনাদের সামনে বসে বর্ণনা মুবারক করে ওনার 2 চোখ মুবারক দিয়ে দরদার করে নূরুল মোহাম্মদ মুবারক প্রবাহিত করলেন। শেষে তিনি বললেন যে এই মাত্র 4র্থ নম্বরে গিয়ে পতাকা গ্রহণ করলেন হযরত সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পতাকা গ্রহণ করে কাফেরদেরকে কচুকাটা করতে করতে জাহান্নামে পাঠিয়ে হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম মুসলমান বাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিজয় দান করলেন। 2 লক্ষ সেনাবাহিনীর 2 লক্ষ কাফের বাহিনীর বিরুদ্ধে 3000
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করে ওনারা বিজয় লাভ করলেন। আর এদিকে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওমরের সামনে বসে সেটা তিনি বর্ণনা মোবারক করলেন। হাজির নাজির আর কত দলিল লাগবে? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হাদ্দাসানি উম্মুল মুমিনিন সালেসা আশার আলাইহা সালাম, আম্মা জান উম্মুল মুমিনিন সালেসা আশার আলাইহা সালাম তিনি বর্ণনা মোবারক করেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতা ইনদাহা ফি লাইলাতিহা ফাকামা ওয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত ফাসামিতুহু ইয়াকুলু ফি মুতাওয়াদ্দিহি লাব্বাইক লাব্বাইক সালাসান নুসিরতা সালাসান ফালাম্মা খরাজা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতুকা তাকুলু ফি মুতাওয়াদ্দিকা লাব্বাইক লাব্বাইক সালাসান নুসিরতা সালাসান কান্নাকা তুকাল্লিমু ইনসানান হাল কানা মাকা আহাদুন ফাকালা হাযা রাজিজু বানি কাবিন ইয়াস্তাসরিখুনি ওয়া ইয়াজামু আন্না কুরাইশান আনাতহু আলাইহি বানি বকরিন। এটা বলা হয়েছে যেটা যে একদিন উম্মুল মুমিনিন আম্মা জান সালেসা আশার আলাইহা সালাম উনি বর্ণনা করতেছেন যে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আমার হুজুর শরীফে তাশরিফ মোবারক আনলেন। ওনার যে নির্ধারিত দিন ছিলেন সেই দিনে রাত্রেবেলা রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফায়াকুমু ওয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত তিনি দাঁড়ালেন, নামাজের জন্য অজু মোবারক করলেন। অজু মোবারক করার জন্য নির্দিষ্ট জায়গায় গেলেন। সেখানে যাওয়ার পর তিনি অজু মোবারক করতেছেন, ইয়াকুলু ফি মুতাওয়াদ্দিহি অজু মোবারক করতেছেন আমার ঘরে, আমার হুজুর শরীফে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করতেছেন, লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা। এটা তিনবার বললেন, লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা। সেখানে তো কোনো লোক নেই, ওনার নিজের বাড়িতে নিজের ঘরে নিজের হুজরা শরীফে নির্দিষ্ট জায়গায় অজু করলেন। হঠাৎ করে তিনি বলতেছেন, লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা, আমি হাজির আমি হাজির আমি হাজির, তোমাকে সাহায্য করা হলো তোমাকে সাহায্য করা হলো তোমাকে সাহায্য করা হলো। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু মুবারক শেষ করার পর আম্মা জান উম্মুল মুমিনিন সালেসা আশার আলাইহা সাল্লাম তিনি বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে এক ব্যতিক্রম ব্যাপার দেখলাম, অজু মুবারক করতেছেন, সেখানে তো কোনো লোক ছিল না, আপনি একা ছিলেন, আপনি যেন মনে হচ্ছে কারোর সাথে কথা বলতেছেন, কাউকে বলতেছেন আমি হাজির হাজির হাজির, আমি উপস্থিত উপস্থিত উপস্থিত, তোমাকে সাহায্য করা হচ্ছে সাহায্য করা হচ্ছে। ব্যাপারটা কি? হাল মাকা আহাদুন, আপনার কাছে কি কেউ ছিলেন? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করলেন, হাদা রাজিজু বনি কাবিন, বনি কাব গোত্রের রাজিজ নামক একজন সাহাবী, যাকে কুরাইশরা যার বিরুদ্ধে বনি বকর গোত্রের লোককে লেলিয়ে দিয়েছে, তারা পাগলের মতো হয়ে ওনার উপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা ওনার প্রতি কঠিন কঠিন জুলুম নির্যাতন করতেছে। সেই অবস্থায় জাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজেশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাছে সাহায্য চাইলেন, আমার কাছে সাহায্য চাইলেন। আমি বললাম লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমাকে হেফাজত করেন, আমাকে কাফেররা জুলুম নির্যাতন করতেছে। আমি বললাম আমি হাজির আমি হাজির আমি হাজির, নুসিরতা নুসিরতা নুসিরতা, আপনাকে সাহায্য করা হলো। আমি আপনার হুজরা শরীফে ঘরের মধ্যে বসে উজু করে আমার উম্মত বহু দূরে, তাকে সাহায্য করলাম, তাকে আমি হেফাজত করলাম। আমি এমন রাসূল, পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি বিপদ আমাদের পড়ো, মুসিবতে পড়ো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মুসিবত দূর করে দিব। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পবিত্র মেরাজ শরীফ করলেন, মেরাজ শরীফ থেকে ফেরত আসার পর হাদিসে বেরিয়েছে, আন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লাম্মা কাযাবানি কুরাইশুন ফাকুমতু ফিল হিজরি ফাজালাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
যে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পবিত্র মেরাজ শরীফ থেকে ফেরত আসলেন, মেরাজ শরীফ করে যখন তিনি ফেরত আসলেন, লাম্মা কাযযাবাত নি কুরাইশুন, কুরাইশরা যখন আমার ব্যাপারে এলে বলে কথা বলতে লাগলো, কুরাইশরা যখন আমার মেরাজ শরীফ নিয়ে মিথ্যা কথা বলতে লাগলো, কুরাইশরা পরীক্ষা করতে আসলো, আপনার মেরাজ শরীফ যদি সত্যই হয় তাহলে বলুন তো বাইতুল মুকাদ্দাস শরীফের কি অবস্থা, কোন জায়গায় কি আছে ইত্যাদি ইত্যাদি কুরাইশরা জিজ্ঞেস করলো। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক বলেন, ফাকুনতু ফিল হিজরে, আমি কাবা শরীফের হিজর নামক স্থানে দাঁড়ালাম। ফাজালাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, খালিক মালিক মহান রব্বুল আলামিন পুরো বাইতুল মুকাদ্দাস মসজিদ আমার সামনে হাজির করে দিলেন। আমি সেটা দেখে দেখে বাইতুল মুকাদ্দাস শরীফের সব কিছু আমি বর্ণনা করলাম। হাজির নাজিরের হাজারো সুরাত, হাজারো শান রয়েছে, যেটা আমি শুরুতে আলোচনা করেছি। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হাজার হাজার ঘটনা দ্বারা, হাজার হাজার হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে। মুজাদ্দিদ জামান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি আব্দুর সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে मेरे वालिद ग्रामी ने बताया कि एक दफ़ा मैं बीमारी की हालत में था, मुझे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत का शर्फ हासिल हुआ। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा, बेटा तुम्हारा क्या हाल है? मैंने ये कहकर आपने बीमारी की शिफा याबी की खुशखबरी दी और दाढ़ी मुबारक की 2 बाल मुबारक इनायत फरमाई। मेरे वालिद ग्रामी ने उस वक्त बंदरस्त हो गई और बेदार और नींद से बेदार हुए तो उनके पास 2 बाल मुबारक मौजूद है, चुनांचे आपने उसमें से एक बाल मुबारक मुझे दिया जो आप तक मेरे पास मौजूद है। शाह ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন যে আমার আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উনি বর্ণনা করেছেন যে একদিন তিনি কঠিন অসুস্থ ছিলেন। আমার বাবা যান কঠিন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় তিনি রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলেন, ওনার কাছে মদত চাইলেন, সাহায্য চাইলেন। গাইবী মদত চাওয়ার পর হঠাৎ করে আমার বাবা তিনি বর্ণনা করেছেন তিনি দেখতে পেলেন ওনার ঘর নূরে নুরানি হয়ে গেছেন, রহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেছেন। ওনার সামনে হাজির হয়ে ওনাকে আদর স্নেহ করে বললেন যে বেটা কি হয়েছে তোমার, তুমি অসুস্থ, আমাকে ডেকেছো, আমাকে স্মরণ করেছো, এটা বলে তিনি আমাকে আদর স্নেহ করলেন। ওনার নুরুল ফাতা মুবারক 2খানা দাড়ি মুবারকের 2খানা নুরুল ফাতা চুল মুবারক আমার হাত মুবারকে দিলেন, আমি সাথে সাথে সুস্থতা লাভ করলাম। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন আমার বাবা যখন আমাকে দিলেন সেখান থেকে 1খানা নুরুল ফাতা মুবারক তিনি আমাকে দিয়েছেন, আজ পর্যন্ত সেটা আমি তাজিম তাকরিম করে রেখে দিয়েছি, সেটা আমার ঘরে এখনও আছে। কাজে এভাবে আরও হাজার হাজার অসংখ্য গণিত ঘটনা দ্বারা প্রমাণিত রয়েছেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির এবং নাজির। অসংখ্য ঘটনা, ওলি আল্লাহরা তো হাজির নাজির, আউলিয়া কেরামগণ হাজির নাজির। ফকুলিয়া মালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যেটা ইতিপূর্বে অনেক ঘটনার দ্বারা সেটা প্রমাণিত হয়েছেন। কালামুল্লাহ শরীফে সূরা নমল 38-39 আয়াত শরীফ উল্লেখ করা হয়েছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আয়াত শরীফের তাফসিরে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার কাছে হযরত সাবার রানী হযরত বিলকিস আলাইহিস সালাম তিনি ওনার অসংখ্য গণিত ভক্তবৃন্দ নিয়ে সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবার শরীফে উনি আসতেছিলেন। উনি দেখতেছেন যে বিলকিস আলাইহিস সালাম তিনি আসতেছেন, চলে আসছেন, আকাশ দিয়ে উড়ে এসেছেন অনেক লোকজন নিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার সভাসদদেরকে নিয়ে বসা ছিলেন। উনি বললেন সভাসদদেরকে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, হে আমার সভাসদ আমি চাচ্ছি উনি ওই যে চলে এসেছেন ওইখান থেকে আমার এই মজলিসে এসে পৌঁছার পূর্বে আমি চাই ওনাকে ওনার নিজ আসন মুবারকে বসতে দিব। কে আছেন এই মুহূর্তে সেই ওনার দরবার থেকে বিলকিস আলাইহিস সালাম ওনার দরবার শরীফ থেকে আমার দরবারে ওনার আসনটা সিংহাসনটা নিয়ে আসতে পারবে?
একটা জিন দাঁড়িয়ে বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি মজলিসে বসা থাকবেন, ওঠার আগেই আমি সেটা নিয়ে হাজির করব। উনি বললেন, না, উনি চলে এসেছেন, আরও দ্রুত আনতে হবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওনার উজিরে আজম, ওনার খালাতো ভাই আসাব বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ পাক, ওনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি সেটা এখানে হাজির করব। একটা পলক ফেলতে মামদুম মুর্শিদ কেবলা আমাদেরকে হিসাব শিখিয়েছেন 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ সময় লাগে। এর মধ্যে আমি হাজির করব, অনুমতি দিলেন, উনি নিয়ে হাজির হয়ে গেলেন। বলা হয়েছে 7টা রাজপ্রাসাদ, 7টা রাজপ্রাসাদের ভিতরের অভ্যন্তরে একটা অন্ধকার রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় সেটা ছিল। হযরত আসাব বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা সুলাইমান আলাইহিস সালামের সামনে বসে থেকে উনি সেটা ওনার সামনে হাজির করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম, ওনার উম্মত, ওনার উজিরে আজম যদি এটা পারেন, তাহলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কত? আর সুলাইমান আলাইহিস সালাম যার উসিলায় নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম যার উম্মত, সুলাইমান আলাইহিস সালামের যিনি নবী, রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাজির নাজিরের বিষয়টা তাহলে কত ব্যাপক হবে, এটা গভীরভাবে ফিকির এবং চিন্তার বিষয়। এই যে হাজার হাজার দলিল দ্বারা প্রমাণিত, যেটা কিতাব উল্লেখ করা হয়েছে, মিশকাত শরীফে এসেছে, বাবুল কারামাত অধ্যায়ের মধ্যে এসেছে, হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ওনার জমানায় নেহাওয়ান্দ নামক স্থানে যুদ্ধ চলতেছিল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন সেই নেহাওয়ান্দের যুদ্ধের সেনাপতি করে। যুদ্ধ চলছে, দুই দলের মধ্যে, মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ চলছে। ফারুক আযম আলাইহিস সালাম তিনি মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে তিনি খুতবার মধ্যে বলে উঠলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল। এটা ঘটনা এখানে শেষ। অনেকদিন পর যখন মুসলিম বাহিনী বিজয় লাভ করে ফেরত আসলেন, ওনারা বর্ণনা করতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম, আমরা যুদ্ধ করছিলাম কাফেরদের সাথে, আমরা প্রায় পরাজিত হওয়ার উপক্রম, কঠিন যুদ্ধ চলছে। হঠাৎ করে আপনার জবান মুবারকের আওয়াজ আমরা শুনতে পেলাম, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল। আমরা তখন পাহাড়ের দিকে দৃষ্টি দিলাম, পাহাড়টা আমাদের দখলে নিয়ে নিলাম, কাফেরদেরকে কচু কাটা করে ধাওয়া করে আমরা জাহান্নামে পাঠিয়ে দিলাম এবং ওখানে তারা পালিয়ে গেল, আমরা যুদ্ধে বিজয় লাভ করলাম। উনি ছিলেন মদিনা শরীফে, আর সেই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নেহাওয়ান্দ নামক স্থানে ওনার যুদ্ধ করে সেখানে বিজয় লাভ করলেন। কাজী এর দ্বারা যেটা বোঝা গেল, আউলিয়া কেরামগণ ওনারাই তো হাজির নাজির। তাহলে হাজির নাজিরের কত দলিল লাগবে? আমাদের মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার শান মুবারক, তিনি হাজির। অসংখ্য ঘটনা রয়েছে। আমার নিজের ঘটনা, এক জায়গায় মাহফিলে গিয়েছি, কিছুদিন আগের কথা। মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর এলাকার কিছু গণ্যমান্য লোক আসলো। ওই এলাকায় 1 মাস আগে একটা মাহফিল ছিল, আমার এই মাহফিল ছিল। সেখানে তারা ওই ওহাবি খারিজিরা বাধা দিয়ে 144 দ্বারা জারি করে মাহফিলটা বন্ধ করেছে। আমি কাছাকাছি গিয়ে ফেরত আসলাম। 1 মাস পর আমাদের পীর ভাইরা, ওনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে এলাকার এমপিকে ধরে মাহফিলের আয়োজন করলেন। মাহফিলে গেলাম, আসরের পরে গিয়ে পৌঁছলাম। এলাকার গণ্যমান্য প্রায় 30-35 জন লোক আসলো। বোঝা যাচ্ছে তারা এলাকার মাতবার গণ্যমান্য লোক। তারা এসে বলল, হুজুর আপনি জানেন 1 মাস আগে মাহফিল বন্ধ হয়েছে আপনাদের, আজকে আবার মাহফিল হচ্ছে, আমরা চাই মাহফিল হোক, অসুবিধা নাই, কিন্তু হুজুর আপনার কাছে একটা কথা, কি যে মিলাদ ক্যাম্প করা যাবে না, মিলাদ ক্যাম্পের ওয়াজ করা যাবে না। আমাদের এই এলাকায় 25 বছর যাবৎ মিলাদ ক্যাম্প হয় না, কাজে আপনি ওয়াজ করেন, সারা রাত করেন, অসুবিধা নাই, কিন্তু মিলাদ ক্যাম্পের ওয়াজ করা যাবে না। ইমামটা এসে বলল যে হুজুর ওয়াজ করেন, সমস্যা নাই, কিন্তু মিলাদ ক্যাম্প করতে পারবেন না। আমি শুনলাম, ঠিক আছে, দেখা যাক কী হয়। মামদুম মুর্শিদ কিবলা ওনার দয়া এহসান, আলোচনা হলো, আলোচনা করলাম। আলোচনার পর মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি তারা স্টেজে বসা, প্রায় 3.5 ঘন্টার মতো আলোচনা করেছি। শেষের 1 ঘন্টা পুরা মিলাদ ক্যাম্প, দলিল আদিল্লা যা আছে, মামদুম মুর্শিদ কিবলা যা শিখিয়েছেন সবগুলি বর্ণনা করলাম। মিলাদ ক্যাম্পের বিস্তারিত আলোচনা করলাম। আলোচনার পর ওই সময়টা ইমামটা ছিল না ওখানে, এলাকার কমিটির লোকজন সবাই বসা। এরপরে মাহফিল শেষ, মিলাদ শরীফ হলো, ক্যাম্প শরীফ হলো। ক্যাম্প শরীফ যখন হলো, আমরা দাঁড়ালাম, সবাই ক্যাম্প শরীফ করতেছি। সভাপতি, সেক্রেটারি তারাও আমাদের সাথে দাঁড়িয়ে গেছে। ওই সময় দুষ্ট ইমামটা কতগুলো লোক নিয়ে আসলো। এসে সে যখন দেখলো আমরা ক্যাম্প শরীফ করতেছি,
সে টেনে টেনে লোকজন বসাচ্ছে, বসেন 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 বলে লোকজনকে বসাচ্ছে। আমি তাকিয়ে চিল্লাচিল্লি শুনে তাকিয়ে দেখলাম ব্যাপারটা কি, ইমামটা লোকজন টেনে টেনে বসাচ্ছে। আমি চিন্তা করলাম আজকে তাদের কী অবস্থা হবে। ক্যাম্প শরীফের মধ্যে মাহমুদ মুর্শিদ কিবলা সালাম ওনার দিকে তাওয়াজ্জু হয়ে আমি আরজু করলাম, ইয়া মাহমুদ মুর্শিদ কিবলা সালাম, আমরা অল্প কয়েকজন লোক এখানে আছি, এলাকাবাসী সব ওহাবি খারিজি ভরা, আপনি দয়া করে আমাদেরকে মদত করেন, সাহায্য করেন ইত্যাদি ইত্যাদি আরজু পেশ করলাম। মিলাদ শরীফ শেষ, ক্যাম্প শরীফ শেষ, বসলাম, সবরাসিনি করলাম, বায়াত করালাম, মোনাজাত করলাম। মোনাজাতের মধ্যে মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব জালালি শান জাহির হলো। এই মোনাজাতের মধ্যে ইমামটা যে বসেছে এভাবে হাঁটু গেড়ে বসে মাথা নিচে দিয়েছে, মোনাজাত শেষ আর সে মাথা তুলল না, সে চুপচাপ ওখানে বসে আছে। মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব আমাদেরকে গাইবি মদত করেন, সাহায্য করেন, সহযোগিতা সময় শেষের দিকে আমি সংক্ষেপে শেষ করছি। আপনারা শুনেছেন ইতিপূর্বে অনেকবার আলোচনা হয়েছে, মোমেন শাহের হাজী মনসুর আলী ভাই, উনি এক বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখেছেন, ওনাকে দেখানো হয়েছে উনি জামানার মুজাদ্দিদ, ওনার কাছে কি বায়াত হন। বাংলাদেশের সব দরবারে ঘুরেছেন, খুঁজে পান না। হজ করতে গিয়েছেন, মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, ওই বুজুর্গ নুরানি সুরাতের চেহারা মোবারক, ওনাকে খুঁজে পান না। হঠাৎ করে উনি দেখতে পেলেন উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে হজের কাজগুলি করতেছেন। ওই হাজী মনসুর আলী ভাই দৌড়িয়ে সামনে যান, ওনাকে ধরার জন্য কাছাকাছি যান, আর তিনি গায়েব হয়ে যান। শেষ পর্যন্ত উনি রওজা শরীফ গেলেন, মদিনা শরীফ গিয়ে রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে মহান ব্যক্তিত্ব জামানার মুজাদ্দিদ, ওনার কাছে বায়াত হওয়ার জন্য বলা হয়েছে, আমি কি ওনাকে পাবো না? আপনি দয়া করে আর সওয়াত মুবারক দান করুন। মোনাজাত করতেছে চোখ বন্ধ করে, হঠাৎ করে দেখলেন রওজা মুবারকের শব্দ হলো, রওজা মুবারকের ভিতর ফাঁক হয়ে গেলেন, ওই বুজুর্গ ব্যক্তি রওজা মুবারকের ভিতর দিয়ে তিনি বের হয়ে আসলেন। উনি দৌড়িয়ে গেলেন ধরার জন্য, উনি কি অদৃশ্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত মক্কা মদিনা খুঁজে পেলেন না, ফেরত আসলেন বাংলাদেশে। এই দরবার শরীফের পাশে এসে এই সুরাতের লেবাস পোশাক দেখে উনি এখানে ঢুকে মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব নুরুদ্দার আজাদ মোবারকে পড়ে হাউমাউ করে বাচ্চা শিশুদের মতো কানলেন আর বললেন যে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এই সুরাতের আপনার জমানার মুজাদ্দিদ, বাংলাদেশের কোনো দরবারে খুঁজে পাইনি, সৌদি আরব গিয়েছি কোথাও খুঁজে পাইনি, রওজা মুবারকের ভিতর থেকে আপনাকে আমি বের হতে দেখেছি, আপনাকে খুঁজে পাইনি, আপনি সেই মহান ব্যক্তিত্ব, আপনি আমাকে তওবা করে বায়াত করান। মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব ওনার সম্মান, উনি হাজির নাজির, উনি আমাদেরকে গাইবি মদত করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন সব জায়গায় সর্বাবস্থায়, দুনিয়াতে কবরে হাসরে নসরে মিজানে। বাস্তব ঘটনার সময় আমার শেষ হয়ে যাচ্ছে। আমার আব্বার ইন্তেকালের পরে আমি কবরের পাশে বসা ছিলাম, আমি দেখতে পেলাম আমার আব্বাকে যখন কবরে রাখা হলো, দাফন কাফন শেষ, আমার আব্বার কবরে 4 জন প্রবেশ করেছেন। সামনে মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, এরপর আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ, পিছনে 2 জন ফেরেশতা আলাইহিস সালাম। ওনারা প্রবেশ করে ওনাকে দেখে একদিক দিয়ে দেখে আরেক দিকে চলে গেলেন, হাসতে হাসতে ওনারা বের হয়ে গেলেন। রাত্রে স্বপ্নে দেখলাম আব্বাকে, সে যুবকের সুরাত, জিজ্ঞেস করলাম কেমন আছেন? আব্বা বলেন মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দয়া স্যারে খুব ভালো আছে। এটা কবরের শেষ অবস্থা। কাজী মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে এভাবে সমস্ত হাজির নাজির শান মোবারক জাহির করে সহযোগিতা করতেছেন। সেই আরজু রাখবো ওনারা যেন দুনিয়াতে কবরে হাসরে নসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় যেন আমাদেরকে মদত করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাদের ঈমান আমল আকীদার জন্য হেফাজত করেন। সবাই বলি আমিন। জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি ব্যবস্থাকে মহাপবিত্র নুরুদ্দার আজাদ মোবারকে ক্ষমা প্রার্থনা করে অনন্তকালের জন্য মুবারক গোলামিত ইস্তেকামত থাকার তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।